আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার চাপা শুটকি দিয়ে বেগুনের একটি রেসিপি। এইভাবে যদি কখনো রান্না করে না থাকেন, একবার হলেও আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে বেগুনগুলো কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনগুলো কেটেছি। সাথে একটি আলু কুচি করে দিয়েছি। আরও নিয়ে নিয়েছি 2টা চাপা শুটকি। এখানে চাপা শুটকির মাথাগুলো ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে আসলাম রান্নার প্রসেসে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজের কুচিটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এরপর বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব, যাতে বাটা মশলার কাঁচা ভাবটা না থাকে। বাটা মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণে পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে পরিষ্কার করে ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিব। চাপা শুটকিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন আর আলু কুচিগুলো। বেগুন আর আলু কুচিগুলো দিয়ে এবার সব উপকরণ একসাথে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে বেগুন আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এবার চাপা শুটকি আর বেগুনের এই মজাদার রান্নাটা করে নিব। এখানে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু শুটকির সাথে একটু ঝাল না হলে ভালো লাগে না। বিশেষ করে আমার তো শুটকির সাথে ঝাল খেতে খুবই ভালো লাগে, তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর আলু বেগুন সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এখানে একটু চেক করে নিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রান্না করে নিব আর পানিটা একদম শুকিয়ে মাখা মাখা করে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে এসেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও বাসায় এইভাবে চাপা শুটকি দিয়ে বেগুন রান্না করে খেয়ে দেখবেন। যারা শুটকি প্রেমী আছেন তাদের কাছে তো অমৃত স্বাদের মতো লাগবে। আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরকম সহজ সহজ সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।